নমস্কার, কেমন আছেন আপনারা? আজ বিপত্তারিণী বার কণিকার চ্যানেলে। আজ বিপত্তারিণী বার আমি মন্দিরে চলে এসেছি। এই যে পুরোহিত মশাই পুজো করছেন বিপত্তারিণীর বারে। তো দেখুন, আমি তো আগে মাকে দেখিয়েছি, আবার আপনাদের একবার মাকে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের 13 রকমের ফল লাগে, তাই দেখুন মন্দিরেই ব্যবস্থা করেছি। 13 রকমের ফলের ব্যবস্থা, 13 রকম ফল লাগে, আর লাগে 13টা লুচি, 13টা সুপুরি, আর 13টা নারকোল নাড়ু। আর এখানে লাগে ওই যে বললাম সবুজ মুগটা, একদম গজা করা যে সবুজ মুগ, সেই মুগটা অবশ্যই দিতে হবে এতে। আর একটুখানি যদি পারেন ক্ষীর। এইভাবে আমি ব্রতর যে বিপত্তারিণীর ব্রতর আমি এইভাবে থালাটা সাজাই। সেইটা আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে থালাটা সাজাই। এখানে অনেকগুলো থালা একসঙ্গে সাজানো হয়ে গেল পরপর করে 13টা ফল দিয়ে। আর এই গজাটা অবশ্যই দেয়া হয় আমরা যারা ব্রত করি। এখানে 13টা গিট বাঁধা লাল সুতোতে এই যে ডুরি, এটা বাঁধতে হয়। 13 রকম ফুল, এটা আমাদের পুজোতে লাগে। তো সেই মায়ের ঘট পড়েছে, পুরোহিত মশাই আমাদের পুজো করছেন। আপনারা সবাই দেখুন মাকে আর একবার। বিপদমুক্ত করুন মা, সকলকে ভালো রাখুন, আমরাও ভালো থাকার চেষ্টা করি মায়ের কাছে। তো মাকে আবার একবার দেখুন, প্রণাম জানাই মায়ের প্রণামে, সবাইকে ভালো রাখো মা। তো আজকে এই পুজো দিয়ে চলে এসেছি। এবার সাগু মাখা, এই যে সাগুটা আমি ভিজিয়ে দিয়ে পুজো দিতে গেছিলাম। এই যে সাগু, আমি সেই জলটা ফেলে দিয়েছি, কলা, চিনি, দুধ আর কিছুটা নারকেল করে নিয়ে নিয়েছি। তো সেই সাগুর সঙ্গে এবারে কলাটা আগে মেখে নিচ্ছি আমি, তারপরে আমি এতে চিনি দিয়ে দেবো। তো সাগু, কলা, চিনি একসঙ্গে দিয়ে এটা সুন্দর করে আমি মেখে নেব যেভাবে আমি করি। তো আপনারা কে কেমন করেন একটু বলবেন, সাগু মাখেন বার ব্রত করলে। তা আমি তো এইভাবেই করি। এই যে চিনি দিয়ে মেখে নিলাম, মেখে এবার এতে আমি দুধ দিয়ে দেবো। এই যে দুধটা রেখেছি, একটুখানি দুধ দিয়ে দিলাম। এই দুধ দিয়ে সাগুটা আবার সুন্দর করে মেখে নিলাম। মেখে নিয়ে এবারে ওই যে নারকেল কুড়ে রেখেছি না, ওই নারকেল কোড়া একটুখানি আমি এতে মিশিয়ে দেবো। হয়ে গেল, ব্যাস আমার ব্রতির এই খাওয়া আজকে। তো আপনারা সবাই ভালো থাকুন, বিপদমুক্ত হোক, বিপত্তারিণী মা সবাইকে ভালো রাখুক, মায়ের কাছে এই প্রার্থনা করি। আর আমরাও সেই সঙ্গে ভালো হওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, নমস্কার জানিয়ে শেষ করছি।